এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি খুব সহজেই একদম রেস্টুরেন্টের স্বাদে মাটন বিরিয়ানি। দেখো, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ হয়। একদম বাড়িতে বসেই দোকানের মতো টেস্ট পাবে। তার জন্য আমি 500 গ্রাম বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা ভালো করে ধুয়ে। এই দিকে আমি 3টে পেঁয়াজকে গরম তেলে দিয়ে একদম লালচে করে ভেজে তুলে নেব ব্রেস্তা করে। ঠিক এই অবস্থায় তুলতে হবে, নইলে পুড়ে গেলে পেঁয়াজটা তেতো হয়ে যাবে। ওই তেলে কটা কেটে রাখা মোটা মোটা আলু লবণ আর হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। এবার সেই পেঁয়াজের তেল আরেকটু তেল দিয়ে অল্প চিনি ফোড়ন দিয়ে একটা গোটা রসুন আর 5-6টা শুকনো লঙ্কা, অল্প সামান্য আদা দিয়ে বেটে রেখেছি। অল্প জল দিয়ে এই মশলাটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দেব কিছুটা দারচিনি, দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। এবার ধুয়ে রাখা 500 গ্রাম মাটন দিয়ে দেব। দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে মাটনটাকে কষিয়ে নেব। দেখো, ঢাকনা খুলে বেশ জল বেরিয়েছে। জলটা একটু টেনে আসলে দেব 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব বেরেস্তা হাফ রেখে দিয়েছি, আর হাফ বেরেস্তা এবার মাটনে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। খুব সহজ পদ্ধতিতে এইভাবে তোমরা বাড়িতে বিরিয়ানি একবার বানিয়ে খেলে টেস্টটা বুঝতে পারবে, আর ইচ্ছেই হবে না যে দোকান থেকে কিনে নিয়ে আসি। বাড়িতেই প্রায় বানিয়ে খাবে। এবার মশলা থেকে বেশ তেল ছেড়ে গেছে। 1 চামচ টমেটো সস দিলাম, দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেছে, এটা ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এইবার একটা প্রেসার কুকারে অল্প সর্ষের তেল, লঙ্কা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা সেই কষানো মাটনটা দিয়ে দেব। দিয়ে কড়াটা ধুয়ে জল দেব, আর দেব ভেজে রাখা এই আলুগুলো। দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি 4টে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। সিটি দেয়া হয়ে গেছে। এবার বাষ্পটা রিলিজ হলে ঢাকনাটা খুলে দেব অল্প শাহি গরম মশলা। লবণ ঝাল ঠিক মতো চেখে নেব। এইবার একটা কড়াইতে ঢেলে নিলাম। নিয়ে দেব আমি এতে বিরিয়ানি মশলা 1/2 চা চামচ, আর অল্প দেব গোলাপ জল 1 চা চামচ মতো, 1 চা চামচ মতো কেওড়া জল, 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর। এগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে রেখে দেব। গ্রেভি সহ আলুটা আলাদাভাবে তুলে রেখেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলো না বিরিয়ানি কেমন হলো। আর অবশ্যই তোমরা একবার এই সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলায় বিরিয়ানি বানিয়ে আমাকে কমেন্টে জানিও যে কেমন হলো। আর অল্প দেব মরিচ গুঁড়ো, দিয়ে এটাকে ঢেকে এক সাইডে রেখে দেব। এবার একটা পাত্রে জল ফুটন্ত গরম করে নেব।
জলটা লবণ দিয়ে লবণাক্ত বানিয়ে নেব। দিয়ে গোটা গরম মশলা, কফোটা সাদা তেল আর দেব হাফ পাতিলেবুর রস। জলটা একদম ফুটবে, তখন সেই 1 ঘন্টা ভিজিয়ে রাখা বিরিয়ানির চালটা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 70% রান্না করে নেব। রান্না করে ভাতটা জল ঝরিয়ে নেব। এই দিকে দুধে আমি একটা মশলা বানিয়ে নেব। হাফ চা চামচ বিরিয়ানি মশলা, মিঠা আতর, গোলাপ জল আর কেওড়া জল। হয়ে গেছে ভাতটা। এবার কড়াইতে প্রথমে দেব ঘি, তাহলে তলা লেগে যায় না। তারপরে ভাত দিয়ে ডিম, আলু, মাংস দিয়ে দেব। দিয়ে ওপর থেকে ভাত দেব। গ্রেভিটা অল্প দেব ওপর থেকে, আর সেই দুধে গোলানো মশলাটা দেব, আর পেঁয়াজ বেরেস্তা দেব, আর দেব ঘি। দিয়ে ঢেকে প্রথমে 10 মিনিট একটু মিডিয়াম আছে, তারপরে লো আছে আর 10 মিনিট দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার পরেই রেডি গরম গরম মাটন বিরিয়ানি। তোমরা দেখেই বুঝতে পারছো মাটনটা কত নরম হয়েছে। একবার বানিয়ে দেখো এইভাবে।